নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো লাউ চিংড়ি। রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি কিন্তু খেতে হবে দুর্দান্ত। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা থালাতে আমি লাউ কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেক অংশ আমি কেটে নিয়েছি। এবার লাউয়ের থালা আমি এক সাইডে রেখে দিলাম। এবার অন্য একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম। মাছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এবার মাছের প্লেট এক সাইডে রেখে দিলাম, আর আগে থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এবার ধনে আর জিরে সামান্য শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ধনে আর জিরে সামান্য আমি হালকা নেড়ে ভেজে নিলাম। জিরে আর ধনে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে কড়াই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। চিংড়ি মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি ভেজে মাছগুলো তুলে নেব অন্য পাত্রে। দেখুন আমি চিংড়ি মাছগুলো অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা লাউ। দেখুন আমি লাউ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা দেখুন, এখানে আমি লাউয়ে আলাদা করে কোনো জল দেব না, একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটি একদম সহজভাবে আমি বানাচ্ছি। দেখুন আপনারা যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন এবার আমি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করে দেব। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আপনারা যেমন ঝাল খাবেন তেমন আপনারা লঙ্কা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি আলাদা করে কোনো জল দিলাম না। লাউয়ের যে জল আছে সেই জলেই দেখুন লাউ প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট বাদ ঢাকা খুলে আবার দেখাচ্ছি। দেখুন নেড়ে দেখাচ্ছি। আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। রেসিপিটি একদম সোজা। দেখুন লাউ থেকে বেশ ভালো জল বেরিয়ে গেছে এবং অনেকটা কমে গেছে। আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। দেখুন 5 মিনিট বাদ লাউ বেশ ভালো মতো
সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন খুব সুন্দর করে আমি লাউ খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব, দেখুন স্বাদের জন্য সামান্য চিনি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু লাউয়ের তরকারিতে সামান্য চিনি না দিলে বন্ধুরা খেতে টেস্ট হয় না। আর এই যে জল বেরোচ্ছে, এই জলটা যেন না বেরোয় সেই কারণে আমি হাফ চামচ চালের গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। আমি নামিয়ে অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে তৈরি হয়ে গেল লাউ চিংড়ি বন্ধুরা, খুব সহজেই। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।